দায়িত্ব। তো আমরা এই প্রতিষ্ঠানও আজ থেকে না আর অনেক আগ থেকেও মানবতার জন্মলগ্ন থেকেও আমরা দেখতাম এই প্রতিষ্ঠানের সবসময় সহযোগিতা করা। মানবতাগর যে প্রধান উদ্যোক্তা তাই আমরা ইকবাল সাহেব, আল্লাহ তালার খাস মেহরবানি, আল্লাহর মেহরবানিতেও তাই এত পালা খাস করা আপনারা লইয়া সবাই লইয়া লাগে আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া তাই যেহেতু প্রবাহ যাই থাকি আমরা তাহলে সবসময় দোয়া করবো এবং দোয়া করি আর আমরা লাগে তাই দোয়া করতা যার মাদ্রাসার পক্ষ থেকে সংকীর্ণভাবে আমরা একটা সম্মাননা আমরা তাদের দেওয়ালে চেষ্টা করলাম আপনারা দোয়া করতাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে আমরা মানবতার প্রতিষ্ঠা করার পর থেকেও এতিম বাইদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি, যার কারণে আল্লাহ তো কবুল করছেন। আমরা সিলেটও আনাচে কানাচি এমন কোনো এতিমখানা নাই আমরা গেছি না, আল্লাহ তো হুকুম করছেন যে ও এতিমখানা যাইতাম। এর ধারাবাহিকতায় আমরা বিশ্বনাথর একটা অন্যতম প্রিয় প্রতিষ্ঠান দারুল হিকমা এতিমখানা ইসলামিক একাডেমি, যে একাডেমি আমরা শ্রদ্ধেয় হুজুর আসছেন যে প্রতিষ্ঠাতা, তাইনোর মাধ্যমে এই একাডেমিটা, এই এতিমখানাটা সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। তো আমরা এই এতিমখানাত মানবতার করতে কি বিভিন্নভাবে আমরা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় আজকে আমি বিদায় নিতে পারছি তারা গেছে কি আমি যুক্তরাজ্য গিয়ে আসলে আমি এতিমগুলোর লাগে খুব বেশি ভালোবাসা আসছিল। আসলে নব্বই কইছেন যে এতিমগুলোরে ভালোবাসতাম। এর ধারাবাহিকতায় আমি মন প্রাণ দিয়া এই মানবতা করে সংগঠন যারা আসুন দেখতে পারে অনেক সহযোদ্ধা আসুন, আমার রকম বড় ভাই আসুন। আর আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী আমার শুধু চাচা আসুন সাইদুল ইসলাম খান সাহেব, তাইন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা, এটা পরিচালিত কইরা এরা প্রবাস থাকি, আমি দেশ থেকে সহযোগিতা করলাম। তো আমরা নবীর প্রতি আমরা চলার চেষ্টা করতাম আর দুনিয়ার যতদিন আছি এতিম ভাইদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ চেষ্টা করতাম। আর আমার সহযোদ্ধা যারা আসলে তারা কৃতজ্ঞতা দিতাম না, তারা আমারে সবসময় আগে দিয়ে আমার নেতৃত্ব দিবার চেষ্টা করছে। কোনোদিন তারা একটা দিনও তারা কইছে না ইকবাল ভাই এইটা বললাম নাই বললাম, আমি যেটা কইছি তারা ওলা মানছে, বড় ভাই হিসাবে সম্মান করছে। আল্লাহ সম্মান দিতা আর আসলে আমি সম্মান করার যোগ্য নয়, আল্লাহ সমস্ত প্রশংসা মানে আল্লাহ পাক। আর আজকে এতিমখানার পক্ষ থেকে আজকে সম্মাননা জানানো হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই। এখানে মুক্তামি হুজুর আছে, হযরত মাওলানা আব্দুল মজুর সহ এই প্রতিষ্ঠানের হাবিব সাহেবগণের সবরে আমি কৃতজ্ঞতা জানাই। আর মৃত্যুর আগ পর্যন্ত যাতে এতিমখানার পাশে থাকতাম পারি, প্রবাসী ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই যারা এই না আবার সুযোগ করে দিছো। ধন্যবাদ।